এক গোলে পিছিয়ে থাকার পরেও এইভাবে যে ফিরে আসা যায়, এটা ইস্ট বেঙ্গল দেখিয়ে দিল। রাজকীয়ভাবে কামব্যাক করেছে ভাই, দারুণ। হাওয়াস রান্ডারে ইস্ট বেঙ্গল যেন আগুন ঝরা পারফরমেন্স করলো আজকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ভাই, দারুণ পারফরমেন্স। আজকে ইস্ট বেঙ্গলকে যেভাবে দেখলাম, অসাধারণ পারফরমেন্স করতে দেখলাম। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে প্রিলিমিনারি স্টেজে কুয়েতের ক্লাব আল আরবি এফসিকে 4-1 গোলে হারিয়ে সেকেন্ড রাউন্ডে জন্য গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে গেল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে 2-তে কন্টিনিউ করবে ইস্ট বেঙ্গল। সেরা ম্যাচ আজকের ম্যাচটা দেখে ভাই একটা চোখের শান্তি। প্রথম থেকেই ইস্ট বেঙ্গল যেভাবে অ্যাটাকিংয়ে খেলছিল, একবারের জন্য ডিফেন্সিভ ফুটবল খেলেনি, অ্যাটাকিংয়ের পর অ্যাটাকিং। আর গোল করতে পারেনি ভাই। এক গোলে সন্দীপ নন্দিত ওই জার্সি ধরে বক্সের ভিতরে খিঁচা এবং প্লেনটিকে 75 মিনিটের মাথায় প্লেনটিকে একটা গোল পেয়ে আল আরবি এফসি এগিয়ে যায় 1-0 গোলে। তারপর আকাশ জয় গুপ্তার অসাধারণ একটি হেডে ভাই 89 মিনিটের মাথায় গোলের সমতা প্রায়, যেখান থেকে কিন্তু ভাই একটা অসাধারণ কামব্যাক করে। তারপর এক্সট্রা টাইমে সেই রাশিদের একটা ওয়ার্ল্ড ক্লাস গোল ভাই, অসাধারণ গোল রাশিদ। মোহাম্মদ রাশিদ যেভাবে পারফরমেন্স করছে আমরা গত 2 সিজন থেকে দেখে এসেছি, অসাধারণ পারফরমেন্স করছে। এর আগের সিজনও আমরা দেখেছি মোহাম্মদ রাশিদের একটা অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস গোল করতে। আর এইবারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মতো একটা বড় মঞ্চে সেখানে যে এই গোলটা মোহাম্মদ রাশিদের অসাধারণ গোল, ওয়ার্ল্ড ক্লাস গোল বাই ওয়ান বাউন্স গোল, গোলটা দেখে একটা আলাদা শান্তি ভাই। গোলটা এরকম গোল ভাই কপাল করে 1-2বারই দেখতে পাওয়া যায়, এরকম গোল মোহাম্মদ রাশিদের মতো গোল। দেন ডেভিড গোল করেছে, রোহিত দানু গোল করেছে, এক্সট্রা টাইমের মাথায় 4। ভাই যে দলটা 1-0 গোলে পিছিয়ে ছিল, জাস্ট কি হয়ে গেল 90 মিনিটের মাথায়, 89 মিনিটের মাথার পর কামব্যাক করে তারপর পর 3টে গোল, যেখানে কুয়েতের ক্লাব আল আরবি এফসিকে 4-1 গোলে হারিয়ে দেয়। আমি জানি না হাবাস কি করেছে এই দলটাকে যে এইভাবে পারফরমেন্স করছে, অসাধারণ পারফরমেন্স। এই আজকের পারফরমেন্স যদি দেখে ইস্ট বেঙ্গলের, তো সেখানে হয়তো মোহনবাগান আরও পেনাল্টিস দিলীপ প্রেস কীভাবে তার টিমটাকে সাজাবে এখন থেকেই চিন্তা ভাবনা করা উচিত মোহনবাগানের। কারণ মোহনবাগানের কাছে এত ভালো ভালো প্লেয়ার আছে, তারপরেও আমরা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে সেরকম পারফরমেন্স করতে দেখিনি। আজকে ইস্ট বেঙ্গল যেভাবে পারফরমেন্সটা করলো, যে অ্যাটাকিং ফুটবলটা খেললো, অ্যাটাকের পর অ্যাটাক, যেভাবে প্রথম থেকেই আল আরবি এফসিকে চাপের মধ্যে রেখেছিল, একবারের জন্য ডিফেন্সিভ ফুটবল খেলেনি, অসাধারণ ফুটবল। মানে এতটাই খুশি লাগছে আজকের ফুটবলটা দেখে, কোনো মুখের ভাষাই বেরোচ্ছে না। কি বলবো, দারুণ ফুটবল ইস্ট বেঙ্গলের আজকে, অসাধারণ ফুটবল ভাই, অসাধারণ ফুটবল। যে ফুটবলটা দেখে প্রপার ফুটবল, আমাদের ইন্ডিয়ান ক্লাব অনেকদিন পর দেখলাম এরকম একটা ফুটবল খেলতে ইস্ট বেঙ্গল এফসিকে, যে অ্যাটাকিংয়ের পর অ্যাটাকিং এবং অপোনেন্ট টিমকে ভাই কি ঘাম ঝরিয়ে দিয়েছিল। হ্যাঁ, 1 গোলে সন্দীপ নন্দির ওই ভুলটাতে 1 গোলে পিছিয়ে যায়, তারপর যেভাবে কামব্যাক করতো, যদি না জয় গুপ্তা ওই হেডটা যদি না গোল হতো, তাহলে হয়তো ইস্ট বেঙ্গলের এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যাত্রা এখানেই শেষ হয়ে যেত। কিন্তু জয় গুপ্তার ওই হেডটা আর মোহাম্মদ রাশিদের ওই গোলটা আজকে ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে এই দুটো গোল প্রায় ইতিহাস হয়ে থাকবে। আর এই আজকের ম্যাচটা ভাই ইতিহাস হয়ে থাকবে। এভাবেও রাজকীয়ভাবে ফিরে আসা যায় হবে। আর এটা ইস্ট বেঙ্গলের কাছে শেখা উচিত যে 1 গোলে পিছিয়ে থাকার পরেও কীভাবে ফিরে আসা যায়। আন্তোনিও লোপেস হাওয়াস অসাধারণ কোচ ভাই। আজকে রেফারিংয়ের যদি কথা বলি, অসাধারণ রেফারি করেছে, দারুণ রেফারি করেছে, দারুণ কোচ, দারুণ গেম, এক কথায় অসাধারণ লেগেছে।